আমি বলতেছি যে এই যে পুরাতন যে ভবনটা, এটা আমার বয়স তো কত না, আচ্ছা কিন্তু আমি মানে সঠিক জানি না। আচ্ছা, এই যে আপনার জিন্ন আমিন আছে না, হ্যাঁ হ্যাঁ জিন্ন আমিন আছে না, হ্যাঁ হ্যাঁ, এইটি কইছে, এটা তাও আপনার প্রায় 15 বছর আগে কইছে কথাটা, আচ্ছা। কিন্তু তারাই কইছে যে আমার সমান বয়স। তার মানে উনার বয়স উনি আপনার 10-15 বছর ধরে মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, তা ওনার 100 বছর বয়সে মারা গেছে। উনি এটা দেখছে যে এটা আমার সমান বয়স। এটা আচ্ছা, মানে তার ছিল তারা আগে তো নবাবরা ছিল, হিন্দু নবাবরা ছিল, তো এই নবাবরা এখানে এই অঞ্চলগুলো শাসন করছে, তো এটা তাই না? প্রায় 125-30 বছর বয়স হয়েছে এটা দীর্ঘদিন আগের কথা। এটা। আচ্ছা, ওই যে হেমনগরের যে হেমচন্দ্র, রাজা হেমচন্দ্রের যে ইটা, ওদেরই কি এটা মানে স্থলাভিষিক্ত কিনা? তাই তো, হ্যাঁ, তাই। আচ্ছা, এই বাড়িটার মানে এটা মানে একটা ছাতি মাথায় দিয়া, হ্যাঁ, মুসলমান গেতে ছাতি আমরা ফুটে যায়। আচ্ছা, তাদের দাপট ছিল, কুর্নিশ করে যাওয়া লাগতো। আমি শুনছি যে জুতা হাতে করে নিয়ে যাইতে হইতো। তাদের দাপটটা ছিল বেশি, হেসুলকারই করে। এই মোহনপুরের এই গড়টি, প্রিয় দর্শক শুনতে পারলেন, এটি হচ্ছে শতাব্দীর কম হবে না এই ভবনটি। আমি একটু কাছে গিয়ে দেখাই। হ্যাঁ, সামনে আবার এই ভবনটির হচ্ছে মসজিদ, ইউনিয়ন পরিষদের কোনো কার্যকলাপ এখানে হয়। এই যে পুরাতন বাড়িটা প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোহনপুরের পুরনো জমিদার বাড়ি। মোটামুটি অল্পই অক্ষত আছে এই জমিদার বাড়িটি, প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন, পুরনো আমলের সেই জমিদার বাড়ি। এটা এটা বিলুপ্ত হতে হতে প্রায় এটুকুই অবশিষ্ট আছে। এখন এখানে স্থানীয়রা তাদের যে জ্বালানি লাকড়ি, এগুলো তারা এখানে স্টোর করছে যার যার মতো। তো এটা হচ্ছে সেই মোহনপুরের জমিদার বাড়ি, রামমোহন, যার নামে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে মোহনপুর। সেই রাজা রামমোহন এই রাজত্বের যে মানে অফিসিয়ালি কার্যক্রম পরিচালনা করতেন, তারা এখান থেকেই এই মানে এই অঞ্চলের মানে শাসক হিসেবে তারা এখানে রাজত্ব পরিচালনা করতেন। তো এটাই হচ্ছে সেই রাজা রামমোহনের জমিদার বাড়ি। এবং পাশেই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ, এটি একটি শতবর্ষী গাছ। তো এটা হচ্ছে আপনার এই রাজপ্রাসাদের বাম পাশটা, এবং ওই পাশে ডান পাশ, এবং এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা একেবারে সম্মুখ।